আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নওরিদ হাসনিন ফ্রম নওরিদ হাসনিন ব্লগস। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো সবার জন্য আজকে নিয়ে এসেছি আমার উমরা ব্লগে সুন্দর একটি ভিডিও। পুরো ভিডিওটি সাজিয়েছি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরম শান্তির শহর মদিনাতে আমাদের সবার কাটানো সুন্দর সুন্দর কিছু মুহূর্ত নিয়ে। আশা করছি আজকের এই পুরো ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু বাংলাদেশ থেকে আমরা সরাসরি মদিনাতে কিং আব্দুল আজিজ এয়ারপোর্টে ল্যান্ড করেছিলাম। আমাদের প্রথমেই মদিনা আসার উদ্দেশ্য হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করে একেবারে মদিনা থেকে আমরা সরাসরি মক্কার উদ্দেশ্যে রওনা দিব। এতে করে বারবার হোটেলে চেক ইন চেক আউট করা আর রাস্তায় যে সময়টা নষ্ট হয়, কারণ মক্কা থেকে মদিনার ডিস্টেন্সটা অনেক বেশি, সো একটু সময় তো যাবে। তো সেই দিক থেকে যেন সময়টা আমরা সেভ করতে পারি সেজন্য এভাবেই প্ল্যান করা আর কি। আর সেদিন হোটেলে পৌঁছাতে আমাদের রাত প্রায় 12টা নাগাদ হয়ে গিয়েছিল। আগে থেকেই নিয়ত করেছিলাম যে কয়দিন মদিনা আছি প্রতিদিনই যেন তাহাজ্জুদের নামাজ মসজিদে নববীতে আদায় করব। তাই এখন বাজে রাত প্রায় 4টা। বাচ্চাদেরকে রুমে ঘুম পাড়িয়ে রেখে পবিত্র মসজিদে নববীতে এসে পড়েছি। একেবারে ফজরের সালাত আদায় করে তারপর হোটেলে ব্যাক করব। প্রথমবার যখন মসজিদের ভেতর পা রাখি, আল্লাহ তাআলার কেমন হুকুম আমি জানি না, এটা পুরো শরীরটা একেবারে হিম শীতল হয়ে আসে। অন্যরকম একটা অনুভূতি, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। তো যাই হোক, আমরা এখন মসজিদের চতুর্দিকে একটু হাঁটাহাঁটি করব, কারণ হাতে সময় আছে। আর এক্সাইটমেন্টে আসলে টায়ার্ডনেসটাও ভুলে গিয়েছি যে এত লম্বা জার্নি করে এসেছি, শরীরে মোটেও কোনো ধরনের টায়ার্ডনেস নেই। আর আমার মনে হয় আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর বলে কথা, এজন্যই এত মানুষজন থাকার পরও চারপাশটা কেমন যেন একটা অন্যরকম শান্ত আর মন ভুলানো পরিবেশ। খুবই ভালো লাগে এখানে ফজরের এই টাইমটাতে। হাঁটতে হাঁটতে আমরা মসজিদের একেবারে পশ্চিম দিকে চলে এসেছি। অ্যাকচুয়ালি এসেছি এই সবুজ গম্বুজটা দেখার জন্য। এর নিচেই আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন। আর এই হলো আমাদের রুম থেকে বাইরের সিনারিও। মসজিদের ঠিক উত্তর পাশে এই হোটেলের লোকেশন। তবে একটা প্রবলেম হয়ে গিয়েছে, সেটা হচ্ছে এখানে অনেক বড় বড় দুটো হাইওয়ে আছে। সো রাস্তা পার করার সময় আহ্লানকে নিয়ে একটু বেশি রিস্কি। তাই প্ল্যান হচ্ছে আজকে আমরা এই রুমটা ছেড়ে দিব, অন্যদিকে হোটেল রুম খুঁজতে হবে আর কি। তো এখন হলো মাগরিবের টাইম। আকাশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর অমব্রে কালার, এত ভালোভাবে ব্লেন্ড হয়েছে পুরো আকাশের সাথে, সুবহানাল্লাহ। আর এর পরিবেশটা এত শান্ত, সেটা আর কি বলে বুঝাবো আমি জানি না। আমার তো মনে হয় নবীর শহরে সবাই একটু এরকম শান্ত স্বভাবেরই হয়। আর এটা হচ্ছে মসজিদের একেবারে ফ্রন্ট পার্ট। এদিক থেকে অ্যাকচুয়ালি সবাই মসজিদে এন্টার করে আর কি, পূর্ব দিক থেকে। মসজিদের চতুর্দিকে আরও অনেকগুলো গেট থাকার পরেও কেমন যেন এই পাশটা অনেক বেশি জমজমাট থাকে সব সময়। তো আজকে আমাদের এশারের নামাজের পরে রাসূলের রওজা মুবারকের জন্য শিডিউল পেয়েছি নুসুক অ্যাপের মাধ্যমে। এটা আপনারা চাইলে বাসায় বসেও এই অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করাতে পারেন। আমরাও করিয়েছিলাম, তবে আমাদের একটু সুবিধা হয়েছে, সেটা হচ্ছে আমাদের যিনি ভিসা এবং টিকিট করিয়ে দিয়েছেন উনি এই সব দায়িত্ব নিয়ে নিয়েছেন, এবং আমরা এখানে পৌঁছানোর পরপরই আমাদের শিডিউলটা উনি পাঠিয়ে দিয়েছিল রেজিস্ট্রেশন করে। সো অত বেশি একটা হ্যাসেল পোহাতে হয়নি। আল্লাহর রহমতে সব কিছু ঠিকঠাক মতো ডান করতে পেরেছিলাম আর কি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আম্মুর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করে এসেছি। এটা আসলে অন্যরকম একটা অনুভূতি। আমার চারপাশে যত মহিলা দেখেছিলাম প্রত্যেকের চোখে অনেক পানি, প্রত্যেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য অনেক অনেক বেশি দরুদ পাঠ করছিল। কিন্তু প্রবলেম হচ্ছে ভিতরে 10 মিনিটের বেশি থাকতে দিচ্ছিল না। যাদেরকে বের করে দিচ্ছিল প্রত্যেকে দেখলাম উল্টো পিছন দিকে ফিরে আবার চেয়ে আছে, সেই চোখের মধ্যে পানি ভর্তি করে তাকিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার দিকে। অন্যরকম একটা অনুভূতি, আসলে এটা বলে বোঝাতে যাবে না। আর
একটা প্রবলেম আমি ফেস করেছি, সেটা হচ্ছে চতুর্দিকে একেবারে কাভার করা ছিল। এটা মোটেও ভালো লাগেনি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করার জন্য আমরা এত কষ্ট করে এত দূর দূর থেকে এসেছি, আর সেটা যদি ঠিকমতো দেখতে না পারি, সেখানে যদি সুন্দরভাবে সালাত আদায় করতে না পারি, দুরূদ পাঠ করতে না পারি মন ভরে, তাহলে আর কী বা হলো। তো এই জিনিসটা আমার কাছে একটু প্রবলেম মনে হয়েছে এখানকার। জানেন কি, এখানকার কবুতরগুলো দেখতে এত সুন্দর, আর এগুলোকে উড়িয়ে দিতে পারলে তো আরও বেশি ভালো লাগে। তো ফজরের টাইম থেকে শুরু করে একেবারে মাগরিব পর্যন্ত এখানে চতুর্দিকে প্রচুর কবুতর থাকে, আর জানি না এগুলো কোথা থেকে আসে আর কোথায় যে চলে যায়। তো আমি অনেকবার চেষ্টা করেছি এগুলো ফাইন্ড আউট করতে, যে এগুলো আসলে কোথায় লুকিয়ে থাকে বা কোথায় চলে যায়। তো পরবর্তীতে যেটা বুঝতে পারলাম, এই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ের যতগুলো জানালা আছে সবগুলো রাতের বেলা গিয়ে এই জানালাগুলোতে স্টে করে বা থাকে আর কি। আর আজান দিলে বা নামাজের টাইমে এই কবুতরগুলো কেমন যেন একেবারে শান্ত হয়ে যেত, দেখে মনে হতো যেন ওরাও আল্লাহর ইবাদতে শরীক হতে এসেছে। এখানে এসে আমার আহলান বাবার একমাত্র খেলার সঙ্গী হলো এই কবুতরগুলো। রাস্তা জুড়ে নামাজের পর কবুতর উড়াতে উড়াতে হোটেলে যাওয়া আসা করতো আমার ছেলেটা। মাশাআল্লাহ অনেক ভালো সময় কেটেছে ওর। আমার এখনও মনে আছে 2015 সালে যখন এসেছিলাম, তখন শেহরান অনেক ছোট ছিল, মাত্র মনে হয় 4.5 বছর বয়স ছিল ওর তখন। ঠিক এই কাজটাও শেহরানি করতো। মাশাআল্লাহ, আমার মনে হয় বাচ্চারা সবাই একই রকম, এরকম কবুতর দেখলে কেন যেন সারাক্ষণ শুধু উড়াতেই থাকে, আর এইভাবেই ওরা টাইম স্পেন্ড করে আর কি। তো যারা ভাবছেন ছোট বাচ্চা নিয়ে হজ বা উমরাহ করতে গেলে কষ্ট হয়ে যাবে, তাদের উদ্দেশ্যে বলবো, সামর্থ্য থাকলে নিয়ত করে আল্লাহর উপর ভরসা করে চলে আসতে পারেন, কোনো প্রবলেম মোটেও হবে না। আমি এমন অনেক প্যারেন্টস দেখেছি একেবারে নিউবর্ন বেবি নিয়ে এসেছে, অনেক ছোট ছোট দুষ্ট দুষ্ট বাচ্চা নিয়ে এসেছে, কখনো কোনো প্রবলেম হয় না। কারণ বাচ্চারা কেন যেন মসজিদে ঢুকলে কেমন একেবারে শান্ত হয়ে যায়। আমি অনেক অনেক বাচ্চা এরকম দেখেছি, মসজিদে বাচ্চাদের সাউন্ড পাওয়াই যায় না, কারণ ওরা যে কোনো পরিবেশে খাপ খাওয়াতে অভ্যস্ত। এটা ছোট বাচ্চাদের একটা স্পেশাল ক্যাপাবিলিটি বলতে পারেন। সো আমি বলবো কোনো ধরনের ভয় পাওয়ার কিছুই নেই এখানে। এখানে আসার আগে শেহরান একটা উইশ লিস্ট রেডি করে এসেছিল। ফেমাস আলবাইকের ব্রোস্ট চিকেন তার অনেক পছন্দ। আনফর্চুনেটলি মক্কা এবং মদিনাতে ঠিক মসজিদের পাশাপাশি এই আলবাইকের ব্রাঞ্চগুলোতে ব্রোস্ট চিকেনের সাপ্লাই ওরা বন্ধ করে রেখেছে, যেন ক্রাউড অ্যাভয়েড করতে পারে। এটা হয়তো ওদের নতুন একটা পলিসি হতে পারে, বাট অন্যান্য ব্রাঞ্চগুলোতে কিন্তু রোস্ট চিকেন পাওয়া যায়। সো আমরা তো আর রোস্ট চিকেন খেতে পারিনি সেদিন। তো আপাতত আমি এখানে ওদের জন্য বার্গার নিয়েছিলাম, তারপরে হচ্ছে নাগেটস নিয়েছিলাম, সাথে তো ফ্রাইস আছেই। ওদের স্পেশাল গার্লিক সস দিয়ে নাগেটস এবং বার্গার খেতে যে এত ভালো লেগেছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। একমাত্র যারা খেয়েছে বা খায় তারাই ভালো জানবে এর টেস্ট কেমন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি নিয়ে মসজিদে নববীর উত্তর পাশে একটা ছোট্ট মিউজিয়াম দেখেছিলাম। অ্যাটেম্পট নিয়েছিলাম সেখানে যাবো বলে বাচ্চাদেরকে নিয়ে, বাট নামাজের টাইম হওয়াতে ওই মিউজিয়ামটা তখন বন্ধ ছিল, তাই আর যাওয়া হয়নি আর কি। যদি কখনো মসজিদের ভিতর নামাজের জন্য জায়গা না হয়, তখন আমি আর আম্মু মিলে এই ছাতাগুলোর নিচে ইবাদত করতাম। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কি এক অশেষ রহমত। এই সময়গুলোতে কি পরিমাণ যে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতাম, যে কবে আসর থেকে মাগরিব, আবার মাগরিব থেকে এশার নামাজের টাইম হয়ে আসতো সেটাই বুঝতে পারতাম না। সৌদিতে পরিচিত কেউ থাকলে দেখবেন আপনার সাথে ওরা মেহমানদারি করতে আপনার জন্য কখনোই কিপটামি করবে না, কারণ ওরা মনে করে হাজিদের জন্য যদি ওরা কিছু করতে পারে তাহলে সেটা ওদের জন্য একটা ব্লেসিংস। তো এখানে একদিন রাতে আমাদের জন্য আমার ভাইয়ার এক ফ্রেন্ড খাবার নিয়ে এসেছিল। সৌদিতে এই খাবারকে ফাহাম বলে। মসজিদের সফুরা বিছিয়ে, সফুরা হচ্ছে এক ধরনের প্লাস্টিকের পলিথিন টাইপের আর কি, সফুরা বিছিয়ে বসে পড়েছিলাম গরম গরম এই ফাহাম খেতে। অসাধারণ এর টেস্ট ছিল। মসজিদে এভাবে সবাই একসাথে বসে খাওয়ার অভিজ্ঞতা এই প্রথমবার হলো আমার, ভালোই লেগেছে আসলে।
মদিনাতে ইউজুয়ালি সারা বছর একটু ঠান্ডা ওয়েদারই থাকে, তবে ডিসেম্বরের শেষ সময়টাতে এত বেশি ঠান্ডা হবে আমরা বুঝতে পারিনি। দিনের বেলা রোদ থাকলে টলারেট করা যায়, কিন্তু সন্ধ্যা থেকে এত ঠান্ডা বাতাস থাকে, টেম্পারেচার প্রায় 12-13 ডিগ্রি সেলসিয়াসে চলে আসে। আর যার কারণে আমার ওই মদিনাতে গিয়ে অনেক বেশি ঠান্ডা লেগে গিয়েছিল, নোজ ব্লিডিং হয়েছিল প্রচুর। তাই এক্সট্রিম ঠান্ডার সময় যদি এখানে আসার প্ল্যান করেন উমরা করার জন্য, তাহলে অবশ্যই প্রপার প্রিকশনস নিয়ে আসবেন। জান্নাতুল বাকিতে জিয়ারত করার জন্য যেহেতু ফজরের পরে এবং আসরের পরে ওপেন করে দেয় ছেলেদের জন্য, তাই আমরা আর হোটেলে ব্যাক করিনি। ফজরের পর প্রায় 2-3 ঘন্টা যাবত এখানেই ইবাদত করেছি, একটু আশেপাশে ঘুরে ঘুরে দেখেছি। এই পরিবেশে থাকলে আপনার যদি হাজার দুশ্চিন্তা নিয়েও এখানে আসেন, তাও মনে হবে সকল প্রবলেম নিমিষেই সলভ হয়ে গিয়েছে। অনেকটা মেডিটেশনের মতো কাজ করে। ছোটবেলায় এইসব গল্প নানু, দাদু, ফুফুদের কাছ থেকে শুনেছিলাম, এখন সেগুলো বাস্তবে ফিল করে এসেছি। পবিত্র এই মদিনা শরীফে ঘোরাঘুরি করার জন্য আজকেই আমাদের শেষ দিন। আগামীকাল মক্কার উদ্দেশ্যে আমরা রওনা দিব এইখান থেকে। তাই ভেবেছি আজকের পুরো বিকালের এই সময়টা মদিনা শরীফের চতুর্দিকে একটু ঘুরে বেড়াবো। তাই একটা গাড়ি ভাড়া করে আমরা সবাই মিলে বের হয়ে পড়েছি। ঐতিহাসিক বদরের যুদ্ধ যেখানে হয়েছিল সেই স্থানটা একটু ভিজিট করব, সাথে আরও কয়েকটা মসজিদ ভিজিট করব। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের হাতে তৈরি 7 মসজিদে গেলাম। এরপর রেনোভেট করে এই একটা বড় মসজিদ তৈরি করা হয়েছে, সবাই এখন এখানে নামাজ আদায় করে আর কি। তবে আগের মতো ওইরকম 7টা মসজিদ এক্স্যাক্টলি চোখে পড়ে না। পাহাড়ের উপর খুব ছোট ছোট 2-3টা মসজিদ এখন চোখে পড়ে আর কি। এখানেও আমরা নফল সালাত আদায় করেছিলাম। হাজিদের সুবিধার্থে দর্শনীয় স্থান হিসেবে এই মসজিদগুলোর চারপাশটা খুব সুন্দরভাবে রেনোভেট করেছে, আগে এমনটা আমি দেখিনি। রেনোভেট করার পর এখানে আসাতে আমাদের ইসলাম সম্পর্কে অনেক কিছুই জানার সুযোগ হয়েছে আমাদের। এরপর গেলাম মসজিদে কিবলাতাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের এই মসজিদে নামাজ আদায়রত অবস্থায় আল্লাহর হুকুমে মসজিদ আল আকসা থেকে কিবলা চেঞ্জ হয়ে মক্কামুখী কাবাগরের দিকে করা হয়। তাই আমাদের ইসলামে এর গুরুত্ব অনেক বেশি। আমার কাছে এই মসজিদ রেনোভেট করার পর এত সুন্দর লেগেছে, বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করেছে এই মসজিদ। এখান থেকে আসতে ইচ্ছে হচ্ছিল না, কারণ এই মসজিদ থেকে উহুদ পাহাড় একদম স্পষ্ট দেখা যায়। আর এই মসজিদগুলোতে যেভাবে দলে দলে হাজিরা আসছিল, নামাজ আদায় করছিল, দোয়া দুরুদ পাঠ করছিল, সবাই ইবাদতে মগ্ন ছিল, এইসব দেখেও কিন্তু মন একেবারে ভালো হয়ে যায়। তারপর সবাই মিলে গেলাম মসজিদে কুবা দেখতে। মক্কা থেকে মদিনায় হিজরতের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সর্বপ্রথম মসজিদে কুবা নির্মাণ করেন। কেউ যদি এই মসজিদে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে আল্লাহ ওনার বান্দাকে একটি উমরা হজ পালনের সমান সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তাই আমরাও এখানে এসে সালাত আদায় করেছি, মন প্রাণ ভরে একেবারে দোয়া দুরুদ পাঠ করেছি। অসম্ভব ভালো লেগেছে এখানে এসে। আর এটা যেহেতু একটু রেনোভেট করেছে, এখানে দেখলাম মসজিদের সামনে একটা ছোট্ট মিউজিয়ামের মতো করেছে, যেখানে ইসলামিক হিস্ট্রি নিয়ে অনেক কিছুই লেখা ছিল, এবং ভিতরে ঢুকতে অবশ্যই টিকিট কাটতে হবে। সো আমরা এখানে আর সময় নষ্ট করিনি, সবাই একসাথে রওনা দিয়ে দিয়েছি মসজিদে নববীর উদ্দেশ্যে আবার। কারণ আমাদের সব সময় একটা টার্গেট থাকতো, সেটা হলো মসজিদে নববীতে গিয়ে আমরা প্রত্যেক সালাত আদায় করব জামাতের সাথে। কারণ পবিত্র এই মসজিদে নববীতে জামাতের সাথে সালাত আদায় করলে প্রতি রাকাতে নাকি 50 লক্ষ নেকি লাভ করা যায়, যদি আমি ভুল না বলে থাকি আর কি। তো সেজন্য আমরা সেই চান্সটা মিস করতে চাই না। তাই আমরা এখান থেকে খুব চটজলদি সবাই মিলে মসজিদে নববীর উদ্দেশ্যে রওনা দিই।
আজকের ব্লগে আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু সম্ভব শেয়ার করেছি আপনাদের সাথে। আশা করছি আপনাদের কাছে এই পুরো ব্লগটি অনেক ভালো লেগেছে। আর যারা যারা এতক্ষণ এই ব্লগটি এনজয় করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য আমি আমার উমরা ব্লগের আরও একটি পার্ট নিয়ে চলে আসবো খুব শীঘ্রই। ততদিন পর্যন্ত আমার সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।